আমি ওনার এখানে এত বছর শ্রম দিচ্ছি, আমাদের পাওনা দানা আমাদেরকে বুঝাই দিয়ে চলে যায়, এবং অন্য মালিকের কাছে কথা দিবে যে ওই মালিক আমাদেরকে রাখবে কি রাখবে না, ওটা ওটা ব্যক্তিগত ব্যাপার। আমাদের 120 দিনের টাকা বুঝাই দিব, আমরা পাওনা দানা বুঝাই দিব, আমরা যাবো। স্যালারিও দিয়ে দিছি, স্যালারি কোনো বকেয়া নাই। আপনি জুলাই মাস পেন স্যালারি ক্লিয়ার, শুধু আগস্ট এখন রানিং মাস। সকাল 11টার চট্টগ্রাম নগরীর আতুরা ডিপো এলাকায় সড়ক অবরোধ গড়িয়ে আন্দোলন গজ্জি গার্মেন্টস শ্রমিক অকল। এই কারণে ভোগান্তিত ফজ্জি কর্মমুখী যাত্রী, চালক ও পথচারী অকল। শ্রমিক অকলের দাবি আতুরা ডিপোর ইত্যাদি জিন্স গার্মেন্টস বিক্রির সিদ্ধান্ত লই মালিক পক্ষ। বিষয়জ্ঞান জানিত ফারিয়ের শ্রম আইন অনুযায়ী 3 মাস 13 দিনের বেতন ভাতার দাবিতে সড়ক অবরোধ গজ্জি তারা। আমাদের মালিক কোম্পানি বিক্রি করে দিচ্ছে 120 দিনের দাবি, আমরা পাওনা আইনগত হঠাৎ করে আমরা 120 দিনের টাকা দিয়ে বেতনও পাবো। আমরা চাই বিক্রি করো না করো, বিক্রি তো করে দিচ্ছে 120 দিনের টাকা। নতুন হোক পুরান হোক 3 মাস 13 দিনের বেতন দিয়ে দিবে। যে কোম্পানি নিবে ওই কোম্পানি আমাদেরকে রাখবে কি রাখবে না, ওটা ওর সিদ্ধান্ত। সকালতন মালিক পক্ষের লগে পুলিশ একাধিকবার আলোচনা করে পরিস্থিতির সমাধানের চেষ্টা করিল, শ্রমিকসকল সড়কতন সরি নয়ি। আমরা তো প্রথমত আমরা বিক্রি প্রথম সিদ্ধান্ত যায় হস্তান্তর করে বিক্রি হস্তান্তর করে মালিকানা। এরপর যখন ওনারা আন্দোলন করছে তখন আবার মালিক সিদ্ধান্ত নিচ্ছে মালিক চালাবে। তাহলে এখানে মালিক যখন চালাবে তখন আর এখানে বেতনের যে আপনার যে চলে যাবে এটার কোনো মানে আপনাদের 3 মাসের বেতন দেওয়া এটার কোনো আর বৃত্তি থাকলো না। এরপর হচ্ছে ওরা স্যালারি আমরা জুলাই মাসের স্যালারি পেড করে দিচ্ছি। আন্দোলন করতেছে, কাজ করতেছেন, এখন কেন করতেছে না সেটা তারাই জানে। শ্রমিকসকলের অভিযোগ গার্মেন্টস বিক্রি করে দেওয়ার কারণে নোটিশ দেওয়া হয় এবং কিছু মালামাল সরাই ফেলা হয়। তবে গার্মেন্টসের ম্যানেজারের দাবি নোটিশ দেওয়া হইল পরে তা আবার তুলি দেওয়া হয়। মালিক পক্ষ গার্মেন্টস বিক্রি ন করে। আমরা এটা প্রশাসনকে জানাইছি, প্রশাসন আসছে আমাদের সাথে কথা বলছে, প্রশাসন দায়িত্ব নিচ্ছে, এখন ওনারা করবে। আমরা আমাদের পক্ষ থেকে ক্লিয়ার, আমাদের কাছে আমরা যা দাওয়া পাও না আমরা বলেছি আমরা ফ্যাক্টরি চালাবো, মালিক চালাবে। আমরা আবার পরে নোটিশ দিচ্ছি ওনাকে, আমরা পরে আরো এটা নোটিশ দিচ্ছি আমরা হসনার, যেহেতু ওনারা দাবি বলছে আমরা হসনার মালিকের পিছনে এই মালিকের কাজ করবো। তাই মালিক আবার সবার সামনে আসি বলছে আমি হসনার করবো না। ফ্লোরের নোটিশ এবং মাইকে সবার সামনে স্যার বলে দিচ্ছে সবাইকে ডেকে, এরপরও তারা বলছে না আমরা মানি। ইন্দি দীর্ঘ সময় সড়ক অবরোধ হয়। এই সড়ক দিয়ে চলাচলকারী গাড়ি চালক, যাত্রী ও পথচারী অকল চরম ভোগান্তিত ফজ্জি। পরে বিকাল 3:30টার দিকে প্রশাসনের হস্তক্ষেপে প্রায় 4 ঘন্টা পর সড়ক অবরোধ তুলি লই পোশাক শ্রমিক অকল। এখন হয়রানি আমরা তো ওই দিক দিয়ে ঘুরে যেতে হয়েছি, এটা আমাদের সব দিক দিল। দুজন হার্টের রুগী ডিএসসি হসপিটালে দিয়ে বিকেল হয়েছে, আবার কষ্টটা আমাদের। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।